বাজার থেকে যে কোনো জিনিস কিনুন না কেন ভ্যাট দিয়ে কিনবেন, সেটা জুতো হোক, জামা কাপড় হোক, রান্নার মশলা হোক। 1000 টাকার জিনিস কিনলে 4% ভ্যাট মানে 40 টাকা দিতে হয়। আর এই 40 টাকা বাঁচাবার জন্য আপনারা পাকা বিল নেন না, ফলে সেই টাকাটা কালো টাকা হয়ে পকেট ভরায় সেই সব বেইমান দোকানদাররা, আর মার খায় সরকার। কোনো দোকানদার যদি বিল না দেয় তো জিনিস নেবেন না, ফেরত দেবেন, পুলিশকে খবর দেবেন। 570 টাকা। কাটা নয়, পাকা। আমারটাও একটু পাকিয়ে দিন না। একবার হিসেব করে দেখুন, আপনাদের দেওয়া এই 40 টাকা বছরের শেষে কত টাকা হয়ে ফিরে আসবে আপনাদের উন্নয়নের জন্য। মানসিক 400 কোটি টাকা। দেখলেন, হাফ বেলায় 400 কোটি টাকার ঘাটতি কমিয়ে দিল। বলেছিলাম না, ও শালাকে কোনো বিশ্বাস নেই, ঠিক মেরে ধরে টাকা তুলে নেবে। এই সুটকেসটা ভেতরে রেখে আয়। এই একদম ট্রামের মধ্যে সিগারেট খাবে না। আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। আমি আপনাকে চিনি না। আপনাকে কোথাও যেন দেখেছি, মনে করতে পারছি না। টিকিট পাস। কিসের পাস? রেজিস্টার। সরি স্যার। এইবার চিনতে পেরেছি আপনাকে। আপনাকে তো টিভিতে দেখেছি। আপনি তো মিনিস্টার। পাড়া গেছে তো আপনার গাড়ি কেড়ে নিয়েছে। নমস্কার স্যার। এটা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন। 5 লিটারের জায়গায় পাবেন 2.5 লিটার। ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক, তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছো। কতদিনের দোকান তোমার? আগে স্যার 10 বছর। মাসে তেল পাও কত? 12 ব্যারেল, মানে স্যার ওই 2400 লিটার। মাসে 2400 লিটারে 1200 লিটার ঘাপলা। 1 বছরে 14,400 লিটার। 10 বছরে 1,44,000। 10 টাকা লিটার হিসাবে মোট 14,40,000 টাকা চুরি। স্যার মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এটা আগে শুনেছিস? দেখেছিস? মোট বয়ে বাজার বিক্রি করে লোকের ঘরে ঘরে কাজ করে পয়সাটা এরা রোজগার করে। তোকে শ্বশুর বাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি। এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে, নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে। স্যার আপনি যাবেন না স্যার। স্যার আপনি চলে গেলে এরা আমায় থেতো করে দেবে স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি সবার টাকা দিয়ে দেবো। মায়ের দিবে স্যার। আর এই ঘাপলার ওয়ার্ল্ড কাপটা? এটা স্যার, এটা আমার দোকানের সামনে লাগানো থাকবে। আর এটা না, নিচে লেখা থাকবে এটা চুরি করা ওয়ার্ল্ড কাপ। স্যার। বিশ্বনাথ বাবু স্যার, সমস্ত কেরোসিন ডিলারদের ডাকুন। দারিদ্র সীমার নিচে যারা আছে তারাই শুধু কেরোসিন তেল পাবে। আর তেল নিয়ে যদি কেউ নয়ছয় করে তো সোজা লাইসেন্সটা বাতিল করে দেবে। ইয়েস স্যার। কি আসল কাগজটা কোথায়? এসব কি? আপনার ছবি তোলা হচ্ছে, আপনাকে নিয়ে ফিল্ম বানানো হবে। মানে? মানে
আপনি এতক্ষণ ধরে যা যা করছিলেন ওটা নিয়ে আমাদের ছবি। আপনি দ্য স্টার, আর তার ডিরেক্টর হচ্ছেন উনি। সেলস ট্যাক্স অফিসার, কি দামি মানুষ আপনি। এক একটা অটোগ্রাফ 500 টাকায় বিক্রি হচ্ছে, আর সরকারের কোটি কোটি টাকা চলে যাচ্ছে। এবার দেখুন ডিরেক্টর সাহেব আপনার জন্য পরের সিনটা কি লিখেছে। 500 টাকার টিমের লিস্টটা তো দেখছি, লাখ টাকার টিমের লিস্টটা দেখতে চাই। যাদের এখানে লাইন দিতে হয় না, আপনারা সবাই ওদের বাড়িতে গিয়ে লাইন দেন। ওদের নিয়ে একটা রোমান্টিক সিন করব। ওটা স্যার বড় সাহেবের কাছে। বড় সাহেব, খবর পেয়ে গেছি স্যার, আপনি এসেছেন। সব রেডি করে রেখেছি স্যার। এতে বড় বড় দোকানের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আছে স্যার। এই নিন। আমি বেঁচে গেলাম তো স্যার? বাঁচবেন কি মরবেন সেটা ভগা জানে। আপাতত কোমায় রইলেন। থ্যাংক ইউ স্যার। আমরা যদি ঠিকঠাক ট্যাক্স দিই কত জমা করতে হবে? তা ধরুন 40 লাখের মতো। 40 লাখ? আমরা কত দিই? এমনিতে তো 4 লাখ টাকায় সেলস ট্যাক্স অফিসারের আমাদের সঙ্গে রফা হয়। কোনো রফা টফা নয়। এতদিন ধরে রফা করে সরকারের ন্যায্য টাকা যারা ফাঁকি দিয়েছেন তারা শুনে রাখুন, সবার নাম এই খাতায় উঠে গেছে। কাল সকাল 8টায় সবকটা দোকানে একসঙ্গে রেড হবে। যারা এতদিন ধরে জনগণের টাকা ফাঁকি দিয়েছেন এক এক পাই পয়সা বুঝিয়ে দিতে হবে। যদি একটাও পয়সা দিক থেকে ওদিকে হয় তাহলে আমার হরিনামটা এবার জনগণ শোনাবে। প্রথম লাইনটা ক্যাশ কাউন্টারে শুনবেন, আর দ্বিতীয় লাইনটা বৃন্দাবনের ঘাটে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি হবে স্যার? কি আবার হবে? কিছুই হবে না। ইশারাটা বুঝলে না? রেড হবে কাল সকাল 8টায়, জানিয়ে দিচ্ছে আজ। তার মানে সময় দিচ্ছে 2 নম্বর খাতাগুলোকে সরিয়ে ফেলো। খাতা পাচার করছেন, যেখানকার মাল সেখানেই রেখে আসুন। এই সব টাকা আমাদের। সকাল 8টা পর্যন্ত পাহারা দেব মামা। একটা খাতা যদি এদিক থেকে ওদিক হয় মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই তালা খুলো। আমি বিস্মিত। মন্ত্রিসভা ফাটাকেষ্টকে 7 দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেবার পরেও আমার মনে সংশয় ছিল, ও পারবে তো। কিন্তু এই 2 দিনেই ও আমার সব সংশয় দূর করে দিয়েছে। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন যে 7 দিনে বাজেটে 4000 কোটি টাকার ঘাটতি মেটাবার দিশা আমরা পেয়ে যাব, আর সেটা বাইরের কারোর কাছ থেকে হাত পেতে নয়। বিশ্বাস করছি, কারণ ফাটাকেষ্টর কাজ, সততা, ওর মনুষ্যত্বকে আমি শ্রদ্ধা করি, যা দিয়ে ও সোনার বাংলার ভিত গড়তে চলেছে। আর এটা তখনই সম্ভব হবে যখন এই 3টি মন্ত্র সমস্ত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। কাজ, সততা, মনুষ্যত্ব, এই 3টি মন্ত্র নিয়ে অর্থমন্ত্রী ফাটাকেষ্ট গড়ে তুলতে চলেছেন সোনার বাংলা। ফলাফল জানা যাবে 5 দিন পর। কিন্তু তারা কি ভাবছেন, যারা সোনার বাংলা গড়ার নামে রাজ্যটাকে কিনতে এসেছেন? আমার সমস্ত ইনভেস্টমেন্ট চলে গেল। কোটি কোটি ডলার খরচা করে আমি এক একটা ওষুধের পেটেন্ট নিয়েছিলাম, আর সেগুলো এখন গোডাউনে পড়ে পড়ে পচবে। ফাটাকেষ্ট আমাকে নিয়ে খেলছে, আর আপনারা গ্যালারিতে বসে বসে সেই খেলাটা দেখছেন। মিস্টার বর্মন, মুখটাকে লাগাম দিন। কদিন ধরে দেখছি আপনি আমাকে যা খুশি তাই বলছেন। আমার কোনো ক্ষতি হয়নি। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পরেই আমার স্থান ছিল। আজ আমার কোনো জায়গা নেই। আপনার সঙ্গে হাত না মেলালে আজ আমার এই অবস্থা হতো না।
10,000 কোটি টাকার কাছে আপনার এই ক্ষতিটা কিছু না। এই টাকাটা যদি অন্য কোনো রাজ্যে ইনভেস্ট করতাম, ওরা আমার মাথায় তুলে রাখতো। সেসব রাজ্যে তোর ফাটা কেষ্ট নেই, দোষ আপনাদের দুজনের। আমি বারবার আপনাদের সাবধান করে দিয়েছিলাম, ও কোনো বিশ্বাস নেই। বিশ্বাস আমার কারোর উপরেই নেই। যে অপোজিশন লিডারের সাথে কথা বলতে বলেছিলেন মাল রেডি আছে। অজয় বাবু, ইনি আমাদের বিরোধী দলনেতা অজয় বিশ্বাস। নমস্কার। নমস্কার। দিয়ে দাও নাকি? ইয়েস স্যার। এটা কি খুলে দেখুন। 5 লাখ টাকা আপনাকে কেন দিলাম সেটা জানতে চাইবেন তো? সেটাই তো স্বাভাবিক। তাছাড়া আপনাকে যতটুকু জেনেছি, আপনি 5 টাকাও যদি কাউকে দেন সেটাকে ইনভেস্টমেন্ট বলে ধরে নেন, আর তার পেছনে আপনার একটা উদ্দেশ্য থাকে। এটাও ইনভেস্টমেন্ট, আর এখানেও একটা উদ্দেশ্য আছে। আপনি বিরোধী দলের নেতা। বিরোধী দলকে একজোট করে আপনাকে 48 ঘন্টার একটা বন্ধ ডাকতে হবে। ইস্যুটা কি? রাজ বর্মনের মতন কারাপ্ট লোককে রাজ্য ছাড়া করতে হবে। আপনি আমাকে 5 লাখ টাকা দিচ্ছেন আপনাকে রাজ্য ছাড়া করার জন্য? অদ্ভুত। আপনার দরকার একটা ইস্যু যা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে, আর আমার দরকার একটা বন্ধ যা সারা রাজ্যকে স্তব্ধ করে দেবে। চৈতালি, কৃষ্ণদা, বিরোধী দল একজোট হয়ে কাল 48 ঘন্টায় বন্ধ ডেকেছে। কেন? রাজবর্মনকে রাজ্য ছাড়া করার দাবিতে। এতদিন কোথায় ছিল এরা? এখন বন্ধ যাচ্ছে। এখন এক একটা দিন আমার কাছে অনেক দামি। 2 দিন বন্ধ রাখা মানে আমার হাতে রইল একটা দিন, আর একটা দিনে আমাকে 2000 কোটি টাকা ঘাটতি কমাতে হবে। স্যার, আমার মনে হয় এই বন্ধটা একটা গট-আপ। আপনাকে 2 দিন ধরে ঘরে বসিয়ে রাখার প্ল্যান। এতে বিরোধী পক্ষের কি সুবিধা হবে? রাজবর্মনের সুবিধা হবে। এই বন্ধ দিয়ে আমাদের 2টো দিন নষ্ট করে দিতে পারবে না। রাজ বর্মন যেমন আমাদের অকেজ করার জন্য বন্ধকে অস্ত্র করতে চাইছে, তেমনি আমরাও বন্ধকে অস্ত্র করে 2 দিনের কাজ 1 দিনে সারব। কিভাবে? আমি রাজ্যের সমস্ত ব্যবসাদারদের সঙ্গে বসতে চাই। বিশ্বনাথ বাবু। স্যার। 1 ঘন্টার মধ্যে সবাইকে আমার অফিসে ডেকে পাঠান। ওকে স্যার। 48 ঘন্টা বন্ধ মানে তো কয়েক হাজার কোটি টাকা লস। আর এটার জন্য দায়ী সরকার। একদিকে বিদেশি বিনিয়োগকারীদের ডেকে আনছে, অন্যদিকে বন্ধ ডেকে ডেকে রাজ্যের ছোট ব্যবসায়ীদের গলা টিপে মারছে। কাল যদি বন্ধ না হয়, বন্ধ উপেক্ষা করে কাল যদি মানুষ কাজে বেরোয়, তাহলে সাধারণ মানুষের জন্য আপনারা কি করবেন? আচ্ছা, একটা ডিসিশন তো কিছু নিতে হবে। হ্যাঁ, দেখুন, এই আমাদের পক্ষ থেকেও ওদের জন্য একটা উপহার থাকবে। আমরা শিল্পপতিরা 2 দিনের প্রফিটের টাকা রাজ্যের উন্নয়নের স্বার্থে আপনার হাতে তুলে দেব। কিন্তু তার আগে আপনাকে কাল বন্ধ না হওয়ার গ্যারান্টি দিতে হবে। আমি ওদের গ্যারান্টি দিয়েছি, এবার আপনারা আমাকে গ্যারান্টি দিন। বন্ধ উপেক্ষা করে বেরিয়ে আসুন, কাজে যোগ দিন। এই 48 ঘন্টার অনেক দাম। এই 2 দিনের লাভের টাকা শিল্পপতিরা আপনাদের উন্নয়নের জন্য উপহার দেবে। স্ত্রী ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিন, আপনারা তাদের কি উপহার দেবেন? 48 ঘন্টার বন্ধ না সোনার বাংলা? আমরা তো কাজে বেরোতেই চাই, কিন্তু রাস্তায় যদি একটা বোম পড়ে তাহলে ক্ষতি হবে আমাদের বউ ছেলে মেয়ের। আমাদের জীবনের গ্যারান্টিটা কে দেবে? আমি গ্যারান্টি দিচ্ছি। বোম কেন, একটা ইটের টুকরো গায়ে পড়তে দেব না। ফাটাকেষ্ট থাকবে প্রতিটি মানুষের গায়ে বর্ম হয়ে। মুখে এভাবে সবাই বলে, ব্যাঙ্গালোর নিয়ে দোকান করেছি, দিন আনি দিন খাই। দোকান ভাঙচুর করলে খাবো কি? এই 2 দিন কোনো কাজ নয়।
চুপচাপ ঘরে খিল লেটে বসে থাকবি। একজনকেও যদি রাস্তায় দেখেছি তো জ্যান্ত কবর দিয়ে দেবো। দুদিন ঘরে বসে থাকলে আমাদের ঘরে কি আপনার বাবা আমাদের খাবার পৌঁছে দেবে? মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী ফাটাকেষ্ট। ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।